আজকের এই ভিডিওটি দেখার পরে বিএনপির নামটিও আপনি মুখে নিতে চাইবেন না। বিএনপির লোকেরা কতটা জঘন্যতম কাজ করতে পারে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। তাই যদি আপনি বিএনপিকে ভালোবাসেন তাহলেও আপনাকে এই ভিডিও দেখতে হবে, ভালো না বাসলেও দেখতে হবে। রাজনীতি পছন্দ করলেও এই ভিডিও দেখতে হবে, রাজনীতি পছন্দ না করলেও আজকের এই ভিডিও আপনাকে দেখতেই হবে। তাই আর কোনো কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওটি দেখে আসি, তারপরে বাকি কথা বলবো। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে। যদি এখন বিএনপি করার সুবাদে তারা খালাস পেয়ে যায় তাহলে আওয়ামী লীগ দোষ করছে কি? আওয়ামী লীগ তো এই কাজই করছে, অন্যায় করছে, অবিচার করছে, যার কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করছি। তো এখন যদি এই সরকার ওই একই কাজ করে তাহলে তো বেসিসটা আমরা আরেকটা জন্ম দিতেছি। দলীয় অধীনে মামলা যাইবে ওটা স্বাভাবিক, দলীয় অধীনে যেগুলো অন্যায় মামলা হয়েছে যা, কিন্তু এখানে 6টা মানুষের চোখ উঠে ফেলছে, মানে 6টা ফ্যামিলিটা নষ্ট করে দিছে। আমার বাবা আমাদের এই পর্যন্ত দেখতে পারে নাই, না দেখে মারা গেছে। ওই যোগে আমাকে কোনো সবাই দেখতে পারে নাই, তাইলে কি আমরা ন্যায়বিচারটা আশা করতে পারি না? তাইলে সেইখানে যদি এইরকম একটা রায় হয় তাহলে আমরা কার কাছে আশা করবো? সরকারের কাছে কি আশা করবো? কার জন্য আওয়ামী লীগ এই পতন করিল? তাহলে আরেকটা ফেসিস্ট আমরা জন্মই দিতেছি, 2 দিন পরে তো এর বিষয় লাগতে হইব। আমাদের উপর অতর্কিতভাবে খাবার টেবিলে আমাদের আক্রমণ করে পরে আমাদের 6 জনের চোখ উঠায় ফেলে। আমরা কি অপরাধ করেছিলাম সেদিন? কোন বিবেকবান মানুষের পক্ষে কি এমন কাজ করা সম্ভব? এটা কি একটা মানুষ করতে পারে? আমি আর কিছু বললাম না, আপনাদের বিবেকের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম, বাকিটা আপনারা কমেন্ট বক্সে বলে যান।